বন্ধুরা, আজ তো স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। সবাই কিন্তু সকাল 7টার মধ্যে স্কুল প্রাঙ্গণ মানে থানার সামনে চলে এসছে। কারণ স্কুলে তো জল, তাই থানায় অনুষ্ঠানটি হচ্ছে। কুন্তল স্যার, আজকে কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম আসতে পারবেন না, ওনার গাড়ি নাকি খারাপ হয়ে গেছে। আপনি তো ভাইস প্রিন্সিপাল, আপনি পতাকাটি তুলে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি পতাকা তুলে দিই, নইলে বাচ্চারা অনুষ্ঠান করে আবার বাড়ি যাবে, তো দেরি হয়ে যাবে অনুষ্ঠান শেষের। ঠিক আছে, আমিই তুলে দিচ্ছি পতাকা। এই বলে কুন্তল স্যার অনুষ্ঠানের পতাকাটি তুলতে লাগলেন। গণ গণ মন অধিনায়ক জয় হে, भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल वंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जन गण मंगल नायक जय हे, भारत भाग्य विधाता जय हे, जय हे, जय हे, जय 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 हे। তোমরা যারা জাতীয় পতাকায় ফুল দিতে চাও তারা একে একে চলে এসো, এসে ফুল দাও। আমি দেব ফুল, আমি দেব ম্যাডাম। ফুল দিলাম, প্রণাম করলাম। আমিও দেবো ম্যাডাম, আমিও দেবো। ফুল দিচ্ছি জাতীয় পতাকায় আমাদের। এবার স্যালুট জানাবো ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, তোমাদের অনেক স্যালুট জানানো এবং জাতীয় পতাকায় ফুল দেওয়া হয়েছে। এবার একটি নাচ করে দেখাবে আমাদের চুন্নি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আসি আসি পূর্ববাসী, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার একটি গান পরিবেশনায় হবে। আমি গানটি হারমোনিয়ামে করব আর আমাদের কুন্তল স্যার তবলা বাজাবে। তো আমার সাথে যারা যোগ দিতে চাও তারা চলে এসো। সুফলা সুজলা মালয়দ সুফলা সস্য শ্যামলা মাতরম বন্দে মাতরম। ভাবেই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে হতে লাগলো এবং সবাই একে একে গান, আবৃত্তি এবং নাচ করে দেখাতে লাগলো। সবারই অনুষ্ঠানটি খুব ভালো লাগলো এবং তারপর অনুষ্ঠানটি ঠিক মাঝামাঝি দিকে, শেষের দিকে চলে আসলো। পিট্টু, তুমি একটা কিছু করো, তোমারও তো কিছু করা উচিত। চুন্নি করলো, এবার তুমি একটা কিছু করো। তুমি করো, আমি নাই হারমোনিয়ামে গান করে দিচ্ছি, আর কুন্তল স্যার তো ওদিকে তবলা বাজাচ্ছে। তুমি একটা কিছু করো, সবাই তো করছে।
তুমিও একটা করো। তাহলে ম্যাডাম আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। সকাল থেকে পড়েছি যে মেলা, এই তারপরে কি যেন, আরে ভুলে গেছি তো। না না, প্রথম থেকে বলছি। মা গো আমায় ছুটি দিতে বল, এই ছুটি কবিতা, এই রবীন্দ্রনাথ ঠাকুরের। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার কোলে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলবে সকল এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি সকালবেলা হলে সন্ধে হলো, হলে বাবালে ভুলে গেছি তো, মনে করতে নাই। আরে আমি না ভুলে গেছি, এই সামনের দিন তোমাদের এটা করে শোনাবো। ভুলভাল হয়ে যাচ্ছে। আরে বাবা, কবিতা বলতে গেলে একটু বাড়ি থেকে পড়ে আসতে হয়, এরকম করতে হয় কখনো? হ্যাঁ, তুমি সামনের বার যখন আসবে কবিতা মুখস্থ করে আসবে। নাও, এবার আরেকটি অনুষ্ঠানের গান তোমাদের করে শোনাবে আমাদের কুন্তল স্যার। কুন্তল স্যার, আপনি গানটি শুরু করুন। এই বলতে বলতে সবাই অনুষ্ঠানটি করতে লাগলো, আর বিট্টু ভুল কবিতা বলে পাশে পিছনে চলে যেতে লাগলো। এবার কে করবে পরবর্তীতে? হ্যাঁ, কে করতে চাও সে সামনে চলে এসো। আর এরই মধ্যে আবার বিট্টু কিন্তু লজ্জা পেয়েছিল ঠিকই, ও আবার বলতে লাগলো, আমি আর একটা গান করতে চাই মিস। তখন ম্যাডাম কিন্তু আর রাজি হতে চাইল না, তাও ও ঝটপটিয়ে উঠে গেল, যেহেতু ও দুষ্টু, এবং আরেকটি গান করতে লাগলো। বলতে লাগলো, গহরা হুয়া, গহরা হুয়া, গহরা হুয়া। এটা না স্পাইর বই, খুব সুন্দর, খুব ভালো। তোমরা কি দেখেছো? এই বইটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ। আরে বিট্টু, তুমি এরকম করছো কেন অনুষ্ঠানের মধ্যে? যাও পিছনে গিয়ে দাঁড়াও, সবার অনুষ্ঠান দেখো, এরকম অনুষ্ঠানটা নষ্ট করো না। বলতে বলতে বিট্টুর মা কিন্তু খুবই বিরক্ত হতে লাগলো, আর দুজন মিলে আলোচনা করতে লাগলো। গীতা আন্টিও বলতে লাগলো, হ্যাঁ গো, দেখো বিট্টুটা কিন্তু নষ্ট করে দিচ্ছে অনুষ্ঠানটি, জানো তো, এই জন্য আমার কোথাও আসতে ভালো লাগে না। ও সব জায়গায় গিয়ে এইসব করে, আমার একদম মান সম্মানটা শেষ করে দেয়, বুঝলে তো। দাঁড়াও, আজকে বাড়ি গিয়ে ওকে পেটাবো। আরে আর কতক্ষণ এই অনুষ্ঠানে, এবার তো বাড়ি যেতে হবে, চলো চলো, খিদেই পেট জ্বলে যাচ্ছে। আরে দাঁড়াও, আমরা যাব, সব এখনও তো অনুষ্ঠান শেষ হয়নি, বাচ্চাগুলোকে নিয়ে তারপর তো যাব। এখনই যদি চলে যাই তাহলে ম্যাডামরাও তো রেগে যাবে না, স্যার ম্যাডামরা রেগে যাবে। এরই মধ্যে বিট্টুর নজর পড়ল আর এক দিকে, কারণ যে স্কুলের যে পতাকাটি উড়ছিল সেই পতাকাটি আস্তে আস্তে বেঁকতে বেঁকতে পড়ে যেতে লাগলো। আর এই জিনিসটা কারোরই চোখে সেভাবে পড়ল না, কিন্তু সেটি বিট্টুর চোখে পড়ল। আর বিট্টু সেটা দেখা মাত্রই, সেটা পতাকাটি উড়তে উড়তে যখন পড়তে লাগলো, তখনই বিট্টু সেটিকে দেখতে লাগলো। আর বিট্টু আস্তে আস্তে ভাবতে লাগলো যে তাই তো, স্কুলের পতাকাটি এই বাবা সামনে থেকে পড়ে গেল, তাহলে এই পতাকাটিকে তো ঠিক জায়গায় রাখা উচিত। এই বলতে বলতে বিট্টু পতাকাটি আবার সঠিক জায়গায় রাখার জন্য পতাকার দিকে এগিয়ে আসলো, আর পতাকাটি নিয়ে বলতে লাগলো, আরে বাবা, এই পতাকাটা তো পড়ে গেছে, কিন্তু আমার থেকে তো অনেক বড়। এই পতাকাটা আমি দেখি মই দিয়ে এখানে লাগিয়ে দিই, তাহলে পতাকাটা থাকবে। আজকের দিনে পতাকা পড়ে যাওয়া তো ভালো না, দেখি আমি লাগিয়ে দিই। ইয়াহ, কিন্তু পতাকাটা তো খুব ভারী, এত ভারী পতাকা তো আমার পক্ষে লাগানো সম্ভব না। এই বলতে বলতে বিট্টুর মাথা ফেটে গেল,
আর সবাই বিট্টুর দিকে ছুটে আসলো। সবাই দেখে জিনিসটা অবাক হয়ে গেল, কারণ বিট্টুর মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছিল। আরে বিট্টু, তুমি এ কি করতে গেলে? এসব করতে গেলে কেন বিট্টু? এ কি হলো তোর? হ্যাঁ, এই বাবা, মাথা একেবারে ফেটে গেছে। কেন এসব করতে গেলি? আরে ভগবান, তোকে নিয়ে আমি পারি না, সারাক্ষণ দুষ্টুমি করিস। আরে মা, পতাকাটা পড়ে গেছে, স্কুলের পতাকা, এটা কি ভালো বলো? তার জন্যই তো আমি। কিন্তু অন্য লোকও তো আছে, তুই কেন করতে গেলি এসব? এখন মাথা তোর ফেটে গেছে, এবার কি হবে? আরে দেখুন দেখুন, ওর মাথা যে পরিমাণে ফেটেছে, একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, নাহলে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আর নয় আমি নিয়ে যাই। এই অবস্থায় ওকে এভাবে রাখা ঠিক না। এই মাথায় মনে হচ্ছে সেলাই দিতে হবে, বুঝলেন তো? আগে ড্রেসিং ভালো করে না করলে বোঝা যাবে না। চলো বিট্টু, তোমাকে এক্ষুনি আমি হাসপাতালে নিয়ে যাব। এই বলে কুন্তল স্যার হসপিটালের জন্য বেরিয়ে গেল, কিন্তু পতাকাটি তো পড়ে থাকলো। তাই সেখানকার পুলিশ, একজন ছোট্ট খুদে পুলিশ, সে ওই পতাকাটি মই বেয়ে উঠে আবার সঠিক জায়গায় স্থাপিত করতে লাগলো। তো আজকের 15ই আগস্টের ভিডিও আমাদের এখানেই শেষ। এই সুন্দর সুন্দর ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার করে কমেন্ট করে আমাকে জানিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।